মঙ্গলবার শপথ নিচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রিসভার সদস্যরা। একই সাথে শপথ হওয়ার কথা সংবিধান সংস্কার পরিষদেরও। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশি বিদেশি 1200 অতিথিকে, থাকবেন 13 দেশের প্রতিনিধিও। শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব। আরও জানাচ্ছেন মোহাম্মদ হুসাইন। প্রচলিত রীতি ভেঙে এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে খোলা আকাশের নিচে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরা। শপথ পড়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়। সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করতে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব। আমাদের ভাবি প্রধানমন্ত্রী এবং তার যে মন্ত্রিসভা, সংসদ সদস্য, নতুন সদস্যবৃন্দ যারা শপথ গ্রহণ করবেন, এটার জন্য আমরা সরকারের থেকে কি কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে সেগুলো ভাবি প্রধানমন্ত্রী এবং তার টিমকে জানানোর জন্য, যাতে ওনারা তাদের প্রস্তুতি নিতে পারেন এবং ওনাদের কোনো পছন্দ অপছন্দ থাকলে আমাদেরকে জানাতে পারেন, যেটা অনুযায়ী সরকার তার কাজ সুষ্ঠুভাবে কালকের কাজটা সম্পাদন করতে পারে। এদিকে দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা পরিদর্শনে আসে বিএনপির প্রতিনিধি দল। এমপিরা শপথ নেবেন সকাল 10টায়। এর পরপরই তাদের শপথ নেওয়ার কথা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। 11:30টার দিকে সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদীয় দলের বৈঠক করবে বিএনপি। এখানে সংসদ নেতা নির্বাচিত হবেন। নেতারা বলছেন, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবে নতুন সরকার। দায়িত্ব নিয়েই সকলের যে আমানত, শ্রদ্ধা এবং সম্মানের সহিত সে আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি, সেই দায়িত্বটুকু আমরা পরিচালনা করব এবং সম্পূর্ণভাবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের পাশে থেকে আমরা তারেক রহমানের নেতৃত্বে কাজ করছি এবং করবো ইনশাল্লাহ। আর বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, অবশেষে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হচ্ছে নতুন সরকার। আগামীকাল নতুন সরকার এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবে। আগামীর বাংলাদেশ কেমন হবে তা নিশ্চয়ই সময় বলে দেবে। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা।